পরি রে, ভাই আবার পায়খানায় যাবে, তুই বেরো পায়খানার থেকে। হ্যাঁ মা, আমার পেটের মধ্যে কেমন করছে মা। এ ভাই তুই সর ভাই। আরে আমার তো এখনো হয়নি, তুই অন্য জায়গায় গিয়ে কর। দুধটা এরম হলুদ হলুদ মনে হচ্ছে কেন কি জানি, দেখি তো বৌমার কাছে শুনে। তোমরা তো সবাই জানো যে এটা আমাদের গরিব রাধার বাড়ি। আর এই যে আমাদের রাধার শাশুড়ি তো এখনো ঘুমাচ্ছে, আর ঘরে ঘুমাচ্ছে আমাদের পরি, গুড্ডু সোনা আর রাধা। শ্যামলকে তো দেখতে পাচ্ছি না, শ্যামল মনে হয় বাড়িতে নেই। তাহলে চলো দেখি ওদের আজকের গল্পে ঠিক কি হয়। সকাল হয়ে গেছে, যাই বাবা এবার উঠি। বেলাও তো কম হলো না মনে হচ্ছে। ওরে বাবা, বাইরে গিয়ে গাছতলা থেকে কটা ফুল তুলে আনি, না হলে বেলা হয়ে গেলে আর ফুল থাকবে না। বন্ধুরা, এই ভেবেই তো আমাদের রাধার শাশুড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেল বাইরের গাছ থেকে কটা সাদা ফুল তুলতে। আর ওদিকে আমাদের রাধা তো এখনো পরি আর গুড্ডু সোনাকে নিয়ে ঘুমিয়ে রয়েছে। সকাল মনে হয় হয়ে গেছে, দেখি তো। ও বাবা, বেলাও হচ্ছে, যাই উঠি এবার আমি ঘুম থেকে। আরে শাশুড়ি মা তো আজকে আমার আগেই ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু উনি গেলেন কোথায়? হ্যাঁ, আমার মনে হয় উনি হয়তো ফুল তুলতে গেছে বাইরে। যাকগে, আমি এবার কিছু বাইরে কাজ করে ফেলি। আরে এত সকাল সকাল মাধুরী আবার ডাকছে কেন? সে কি গো, যাই তো দিয়ে দেখে আসি মাধুরীর আবার কি হলো। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা এখন দেখতে যাচ্ছে মাধুরীর গোয়াল ঘরে যে মাধুরী কেন এত ডাকছে, মাধুরীর এখন আবার হঠাৎ কি হলো। আরে মাধুরী, তোর আবার কি হলো রে সোনা? এত ডাকাডাকি করছিস কেন তুই? তোর কি খুব খিদে পেয়েছে মাধুরী? হ্যাঁ উমা, তোর খিদে পেয়ে গেল এই সাত সকালে? কি জানি বাবা। ঠিক আছে দাঁড়া মাধুরী, আমি বাইরের থেকে তাড়াতাড়ি কটা ঘাস তুলে এনে তোকে দিয়ে দিই। এত সকালে আর বিচুলি খেতে হবে না তোকে, বিচুলি কাটাও হয়নি আবার। বন্ধুরা তাড়াতাড়ি যাই, মাধুরীর জন্য কটা টাটকা ঘাস নিয়ে আসি। বলো। দেখো বন্ধুরা, কত কচি ঘাস পেয়েছি, বাগান থেকে তুলে নিয়ে আসলাম এত ঘাস। এই দিয়ে তো আমাদের মাধুরীর পেট খুব ভালো মতোই ভরে যাবে। নে মাধুরী সোনা, তোর জন্য দেখ কত ঘাস নিয়ে এসেছি। এবার তুই ঘাসগুলো খেয়ে তোর পেটটা ঠান্ডা কর। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা মাধুরীকে ঘাসগুলো দিয়ে দেয় মাধুরীর খাওয়ার জন্য। নে মাধুরী, ঘাসগুলো খেয়ে নে। দেখো বন্ধুরা, আমাদের মাধুরী কত খুশি হয়েছে এই কচি ঘাসগুলো দেখে। আরে বৌমা, তুমি এখানে বসে আছো যে, ঘুম হয়েছে তোমার? ঘুম থেকে উঠে পড়েছো? হ্যাঁ মা, উঠে পড়েছি ঘুম থেকে, অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। মাধুরী আবার ডাকছিল বলে মাধুরীকে কটা কচি ঘাস দিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা, ভালো করেছো বৌমা। হ্যাঁ মা, দাঁড়াও বৌমা, মাধুরীর যখন খাওয়া হয়েই গেছে তাহলে আজকে সকাল সকালই মাধুরীর দুধ দুইয়ে দিই, বুঝলে তো? হ্যাঁ মা ঠিক আছে। হ্যাঁ আমি যাই, গিয়ে মাধুরীর দুধটা দুইয়ে দিই। দুধ দোয়ানোর গামলাটা যেন কোথায়? ও হ্যাঁ, ওই তো দুধ দোয়ানোর হাঁড়িটা, এই হাঁড়িতে করেই তো দুধ দোয়াতে আমি। যাই তাড়াতাড়ি করে হাঁড়িটা নিয়ে মাধুরীর দুধটা দুইয়ে দিই। এই যে বন্ধুরা দেখো, রাধার শাশুড়ি তো এখন গেল মাধুরীর দুধ দুইয়ে দিতে সকাল সকাল।
মাধুরী, ও মাধুরী, খাওয়া হলো তোর? নে, চটপট করে তোর দুধটা আজকে আমি দুইয়ে দিই। দুধটা দোয়ানো হয়ে গেলেই আমি আবার কাজে লাগবো, রান্না বান্নাও তো আছে। এই তো মাধুরী কত দুধ দিল আজকে। বাহ, অনেক দুধ দিল তো মাধুরী আজকে, খুব ভালো হলো। এই দুধে দাদু ভাই, দিদি ভাই সবাই খেতে পারবে ভালো মতো। আর দিবি মাধুরী দুধ? না, আর দুধ নেই। কিন্তু আজকে মাধুরীর দুধটা এরম হলুদ হলুদ মনে হচ্ছে কেন কি জানি। দেখি তো বৌমার কাছে শুনে। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, কি হলো, দুধ দোয়ানো হয়ে গেছে আপনার? হ্যাঁ বৌমা, দুধ দোয়ানো তো হয়ে গেছে, কিন্তু দেখো তো আমাদের মাধুরী আজকে একটা এমন হলুদ হলুদ বর্ণের দুধ দিল। দুধ তো কোথায় সাদা হলো না। আরে ও মা, তাই তো। আমার মনে হয় মা, মাধুরী আজকে সকাল সকাল অনেক পুষ্টিকর ঘাস পাতা খেয়েছে, তো তাই পুষ্টিকর ঘাস পাতা খেয়ে মাধুরীরম হলুদ হলুদ দুধ দিয়েছে। আমি তো শুনেছি সাদা দুধের থেকেও হলুদ দুধ বেশি পুষ্টিকর। ও মা, তাই? বাহ, ভালোই হলো, মাধুরী আজকে সুন্দর দুধ দিয়েছে। এই দুধ খেয়ে আমার দাদু ভাই, দিদি ভাই ভালো বিশাল শক্তি পাবে। হ্যাঁ মা, ঠিক বলেছেন। যাই, এই দুধটা গিয়ে রান্নাঘরে ঢেকে রেখে দিই। বন্ধুরা, রাধার শাশুড়ি তো এই হলুদ রঙের দুধ নিয়েই রান্নাঘরে ঢেকে রেখে দিতে চলে গেল। দেখো বন্ধুরা, এবার এই দুধটা আমি ঢাকা দিয়ে রেখে দিই। বলতে পারে না কখন কোন বিড়াল এসে এই দুধটা খেয়ে নেয়। এই তো ভালো হলো, দুধটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি পাশের বাড়ি বান্ধবীর বাড়ি গেলাম। হ্যাঁ হ্যাঁ মা, আপনি যান, কোনো সমস্যা নেই মা, আপনি যান, আমি আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবার আস্তে আস্তে বেলা হচ্ছে বন্ধুরা। ছেলে মেয়ে দুটোকে ডাকি ঘুম থেকে। আর কতক্ষণ ঘুমাবে ওরা? গুড্ডু, পড়ি, ঘুম থেকে ওঠো তোমরা। কত বেলা হয়ে গেছে বলো তো, ঘুম থেকে উঠে পড়ো। রাধা রান্নাঘরেই তো ধীরে ধীরে ব্যাঙটা আসছে। ব্যাঙ এসে তো গুড্ডু আর পরির জন্য রাখা দুধটা একটুখানি খেয়ে নিল। দুধ খেয়ে ব্যাঙটা আস্তে আস্তে বাড়ি চলে গেল। অনেক সকাল হয়ে গেছে, যাও যাও গিয়ে দাঁত মেজে নাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ যাও, সাথে ভাইকেও নিয়ে যাও। বন্ধুরা, এই বলে তো আমাদের গুড্ডু সোনার পরি সোনা দাঁত মাজতে চলে যায়। আর ওদিকে আমাদের রাধাও যায় রান্নাঘরে পরি আর গুড্ডু সোনার দুধ গরম করতে। আরে, দুধের ঢাকনাটা এরকম খোলা কেন? মনে হয় শাশুড়ি মা ঠিক মতন দুধের ঢাকনাটা দেননি। ঠিক আছে, আমি দুধটা গরম করে বাচ্চাদের জন্য নিয়ে যাই। নাও নাও, এবার দুজন মিলেই ঝটপট ঝটপট দুধ খেয়ে পড়তে বসে যাও। আচ্ছা মা, আমি এক্ষুনি দুধ খেয়ে পড়তে বসে যাচ্ছি। হ্যাঁ, পড়তে বসবো। দেখো মা, আমি আমার দুধ শেষ করে ফেলেছি। আরে বাহ, পরিসোনা, তুমি তো খুব সুন্দর তাড়াতাড়ি দুধ খেয়ে নিয়েছো। গুড্ডু, তাড়াতাড়ি তুমি তোমার দুধ খেয়ে নাও। হ্যাঁ, খাচ্ছি। এই বলে বন্ধুরা, আমাদের গুড্ডু সোনাও ঝটপট করে দুধটা খেয়ে নেয়। এই তো বাহ, তোমাদের দুজনেরই দুধ খাওয়া হয়ে গেছে। দাও, এই বাসনগুলো আমি নিয়ে যাই। এবার বাসনগুলো আমি মেজে ফেলি, আমি রান্না বসাই, তোমরা ঝটপট পড়াশোনা শুরু করে দাও। হ্যাঁ মা, আমার না পেটের মধ্যে কেমন লাগছে, আমার মনে হয় এক্ষুনি পটি হবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও পটি করে এসো। হ্যাঁ
হ্যাঁ আমি যাই, পেটের মধ্যে কিরম লাগছে। ওরে বাবারে, ওরে বাবারে। বাবা, পায়খানায় বসে একটু শান্তি হলো। পেটের মধ্যে কিরম করছে রে বাবা, কি ব্যথা করছে পেটের মধ্যে। ওরে বাবারে, ওরে বাবারে। কি রে পড়ি, পেটে ব্যথা করছে নাকি তোর এখন আবার? হ্যাঁ মা, খুব পেটে ব্যথা করছে আমার। আ আ কি শান্তি লাগছে পটি করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমারও তো পেটের মধ্যে কিরম কিরম করছে এখন। ওরে বাবারে, আমিও পায়খানে যাবো, আমিও পায়খানে যাবো। আরে 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 গুড্ডু সোনা, তোর আবার কি হলো রে? মা, আমারও পেটে ব্যথা করছে, আমিও পায়খানে যাবো। এ পলি দিদি, এ পলি দিদি পেলো, পলি দিদি, পলি দিদি পেলো না। আহা, আমার বল পেটে ব্যথা করছে, আমি এখানে পটি করে ফেললাম। আ আ পড়ি, তাড়াতাড়ি পায়খানা থেকে বেরো, তোর ভাইয়ের পায়খানা পেয়েছে খুব জোর। হ্যাঁ হ্যাঁ মা, আমি বেরোচ্ছি তাড়াতাড়ি করে। এবার একটু ভাল লাগছে, পেটটা একটু ঠান্ডা হলো। আয় ভাই, তুই পটি করে যা, আয় আয় আয়। হ্যাঁ পরি দিদি, আমি যাচ্ছি। আ আ হা 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 আ আ ভাল লাগছে পটি করে, কত মজা পটি করে। পটি করে কত মজা, ভাল লাগছে কত। মা, আমার পটি হয়ে গেছে মা, এবার আমাকে ধুয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, চলো চলো দিচ্ছি। হ্যাঁ। না না না, আবার পেটের মধ্যে কিরম করছে। ওরে বাবারে, ওরে বাবারে। হ্যাঁ, এই তো সবাই পায়খানা করে আসলি, আবার কি হলো? আবার পেটের মধ্যে কেমন করছে মা। এ ভাই, তুই সর ভাই, আমি পায়খানায় যাব ভাই, তাড়াতাড়ি সর ভাই, তাড়াতাড়ি সর। আরে আমার তো এখনো হয়নি, তুই অন্য জায়গায় গিয়ে কর। মা, ও মা, দিদি দিদি সরিয়ে দিয়েছে আমাকে পায়খানা থেকে, আমাকে পায়খানা করতে দেয়নি দিদি ভাই ঠিক মতো। আরে তোদের কি হচ্ছে নাকি? তোদের পেটে আবার কি হলো রে সোনা, সকাল সকাল ঘুম থেকে উঠে? তোরা তো ঠিকঠাকই ছিলিস রে সোনা। হ্যাঁ, আমার পেটে এখনো পায়খানা হবে। দিদি বেরো, দিদি বেরো। পড়ি রে, ভাই আবার পায়খানায় যাবে, তুই বেরো পায়খানার থেকে। হ্যাঁ মা, আমি বেরোচ্ছি, আমার হয়ে গেছে পায়খানা। তাই যা, তুই যা। হ্যাঁ, এবার আমি যাই, আমার পেটের মধ্যে কিরম কিরম করছে বাবা। ও বাবা, কি শান্তি হচ্ছে পায়খানা করে। কি ভাল লাগছে। এ ভাই, ভাই, আমি আরেকবার যাব ভাই, তুই দাঁড়া ভাই, বেরো ভাই, আমি আরেকবার যাব ভাই। না না না, আমার এখনো হয়নি পড়ি দিদি। তাহলে আমি এখন কি করবো? ওরে, সকাল সকাল ঘুম থেকে উঠে তোদের কি হলো রে? হ্যাঁ, চিন্তা করো তো। মা, আমার পায়খানা পেয়েছে, আমি কি করবো, ভাই তো বেরোচ্ছে না। পরে তুই তাড়াতাড়ি কলে চলে যা। হ্যাঁ, আমি কলে গিয়ে পায়খানা করি। বন্ধুরা, এই বলে তো আমাদের পরিশোনা দেখো কলতলাতেই পায়খানা করতে বসে পড়ে। ওদিকে আমাদের গুড্ডু সোনা তো পায়খানায় বসে রয়েছে আর পায়খানা করেই যাচ্ছে। কি যে হলো রে বন্ধুরা, বলো তো, কি যে করি এখন? ছেলে মেয়ে দুটো তো কতবার করে পায়খানায় যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তবে বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের ভুলো না। আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ বন্ধুরা, আর দেখতে থাকো ঈদের দুজনের পায়খানার পর্ব। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো বন্ধুরা টাটা।